নমস্কার, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে স্বাগত। রবিবারের শুভ সকাল, ঝলমলে সকালে স্বাগত। আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে করজোরে ক্ষমাপ্রাপ্তি। এই কারণে আজকে রানাঘাটে ট্রেনটা চলছে না বলে রানাঘাটে ভিডিওটা ক্যান্সেল করলাম। কিন্তু বলেছিলাম যে সোম থেকে শনিবার রাত্রি 10টার সময় লাইভ করব, কিন্তু রবিবার কিন্তু ব্লগ ভিডিও থাকবে। তা আজকে কিন্তু একটা জায়গায়, খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি। আশা করব ভিডিওটা আপনাদের কেমন লাগবে জানি না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আপনারা দেখছেন বনগা ভারতনাট্যম মেমোরিয়াল স্কুলের চারপাশে মনোরম সুন্দর পরিবেশ। আর ওয়াইটি বনগা মানে কিন্তু পরিবেশের উপরে ভিডিও, এবং সোম থেকে শনিবার কিন্তু লাইভে থাকবে রাত্রি 10টা। আজকে রানাঘাটে যেতে পারলাম না, রানাঘাটে লাইনে কাজ চলছে বলে বন্ধ আছে। আজকে সেই জায়গাটা বন্ধ আছে বলে আমি যেতে পারিনি। তা ভিডিও একটা খুব সুন্দর ভিডিও দেবো, চারপাশে পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করব ভিডিওটা আপনারা দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এইসব জায়গায় আসবেন ঘুরতে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া, আর রাস্তাটা পরিবেশটাও বলে দেবো, কোনটা কোন রাস্তা আছে, কীভাবে গেছে সব বলে দেবো। আর চারপাশটা আপনাদের সামনে তুলে ধরছি ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। আর ওয়াইটি বনগা কিন্তু অনেকে ভালোবাসেন, অনেকে কিন্তু লাইভেও ভালোবাসেন। আর চারপাশটা কিন্তু আছে এক সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে। আর আমি যেখান থেকে ভিডিওটা শ্যুট করছি রবিবারের শুভ সকালে, সেটা হচ্ছে ভারতনাট্যম মেমোরিয়াল স্কুল পাশে। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। তা আপনারা দেখছেন রবিবারে মেন ভিডিওটা ক্যান্সেল করা হয়ে গেছে অলরেডি। আমি সব প্রস্তুতি নিয়েছিলাম সকালবেলার থেকে, কিন্তু দেখলাম যে রানাঘাটের সকালবেলা শুনতে পেলাম রানাঘাটে কিন্তু লাইনে কাজ চলার কারণে কিন্তু বন্ধ আছে, তার জন্য কিন্তু যেতে পারলাম না। যাই হোক, সামনে রবিবারের দিন দেওয়া হবে। কিন্তু আজকে যে জায়গাটা ভিডিওটা তুলে ধরেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা, সেটা হচ্ছে ভারতনাট্যম মেমোরিয়াল স্কুল। চারপাশে মনোরম সুন্দর পরিবেশ, আর স্কুলের এখান থেকে ভিডিওটা শুরু করেছি। আর চারিদিকে পরিবেশটা তুলে ধরবে। এটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল, আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর পরিবেশ তুলে ধরেছি। আশা করব যারা দেখছেন ওয়াইটি বনগা খুব ভালো লাগবে আপনাদেরকে। তা চলুন বন্ধুরা, রাস্তাটা আপনাদের একটু পরিচয় করে দিই। এই রাস্তাটা কিন্তু খুব 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 কিন্তু পরিচিত একটি রাস্তা। যারা বনগা থেকে দেখছেন জানেন না, যারা বাইরে থেকে দেখছেন তারা আমরা পরিচিত হতে পারবেন। এই যে টোটোটা আসছে যে রাস্তা ধরে, এই রাস্তাটা হচ্ছে আপনার খেদাপাড়া যে মোড়টা আছে, অর্থাৎ এখন যে বর্তমান নাম হয়েছে দোকানের নাম হচ্ছে অঞ্জলি সিল্ক। অঞ্জলি সিল্কের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা সোজা চলে গেছে। আর যদি আপনারা এইখান থেকে সোজা যান তাহলে কিন্তু পড়বে কিন্তু খেদাপাড়া বিএড কলেজ। খেদাপাড়া বিএড কলেজ রেল লাইন পার হইলে কিন্তু এটাও কিন্তু ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে, থানা পেকটাপুল। আর চারপাশে সুন্দর একটা পরিবেশের মধ্যে তুলে ধরেছি। আশা করব ভিডিওটা ছোট থেকে বড় সবাই দেখবেন। আর ধারাভাষ্যে কুণাল আছে আপনাদের প্রিয় বন্ধু, এই যতটা পারি তুলে ধরার চেষ্টা করছি। এটা ইংলিশ মিডিয়াম স্কুল, আর চারপাশে পরিবেশ হচ্ছে এটা কিন্তু মাঠ ঘাটে ভরা। আর সামনে যে পাইপটা যেটা আছে সে বনগাঁতে জল আসবে, গঙ্গার জল, তার জন্য এটা করা আছে। যদিও এখনও কাজ চলছে আমাদের যে পূর্বপাড়ার যে 18 নম্বর ওয়ার্ডে, সেখানে কিন্তু পাইপ পোতা চলছে এখনও। আর কয়েক বছরের মধ্যে কিন্তু বনগাঁতে জল সাপ্লাই হবে। তো চারপাশে পরিবেশটা তুলে ধরলাম। চলুন আস্তে আস্তে করে ভেতরে ওই সাইডগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। আর ভিডিওটা শ্যুট করছে সাইকেলের ওপর দিয়ে। এই যে ভারতনাট্যম স্কুল, এখান থেকে ভিডিওটা আপনারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। আশা করব যে আপনারা দেখবেন, ভালো লাগবে। ইংলিশ মিডিয়াম স্কুল, শিমুলতলা রোড, বনগা। এটা কিন্তু 2019 সালে কিন্তু এই স্কুলটা কিন্তু তৈরি হয়েছিল এবং উদ্বোধন হয়েছিল যে ভারতনাট্যম মেমোরিয়াল স্কুল। তার পাশ দিয়ে চলেছি। আর এই যে রাস্তাটা এখন রাস্তাটার অবস্থা খুব খারাপ। এই কারণে পিচ উঠে যাচ্ছে, চটলা উঠে গেছে, এইভাবে চলছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছোট থেকে বড় যারা দেখছেন এই ভিডিও, আশা করি ভালো লাগবে আপনাদেরকে। পরিবেশের ওপরে চ্যানেল, আর জানেন যে ওয়াইটি বনগা কিন্তু সমস্ত বিষয় কিন্তু লোকেশানে কিন্তু ভিডিও তুলে ধরে। খুব সুন্দর জায়গা, কিন্তু বিকেলবেলার দিকে কিন্তু সবসময় কিন্তু হাওয়া। আর যে জায়গাটা এসে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে আপনাদেরকে দেখানোর জন্য। শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। চারপাশে পরিবেশটা খুব অসাধারণ পরিবেশ। এবং আর এই যে রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি বা আপনারা দেখছেন, এই রাস্তা ধরে কিন্তু আপনারা আসতে পারবেন গোপাল শেঠ, অর্থাৎ আমাদের প্রাক্তন কাউন্সিলর গোপাল শেঠ, অর্থাৎ ভূপেন শেঠের মহাশয়ের বাড়ির সামনে দিয়ে কিন্তু এই রাস্তাটায় চলে এসছে। এই রাস্তাটা গেলে কিন্তু আমরা কালিয়ানি যেতে পারবেন। কালিয়ানি যেটা আছে ভবানীপুর কালিয়ানি, সেই রাস্তা ধরে যেতে পারবেন।
এই রাস্তা ধরে গিয়ে বাঁ দিকে, এই রাস্তা ধরে বাঁ দিকে গেলে কিন্তু কালিয়ানি যেতে পারবেন, কালিয়ানি 7 বাই কালীতলা রাস্তা যেতে পারবেন। খুব সুন্দর জায়গা, চারিদিকে কিন্তু গাছগাছালিতে ভরা। এবং রবিবারের সকালে যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে। আর এখানে কিন্তু ধান চাষ করা হচ্ছে। গাছগুলো এই সামনের আর 2-3 মাসের মধ্যে কিন্তু এই গাছগুলো বড় হয়ে যাবে, সোনালি ফসল কিন্তু হবে। আর এই রাস্তাটা যতবার আমি এসেছি ততবার কোনো না কোনো প্রবলেমের মধ্যে, কখনো ঠিক হয় তো কখনো থাকে না। আর জানেন যে পিস যত রোদ খাবে তত টেকসই হবে। আর খুব সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরি। লাইভ থাকবেন আপনারা যারা লাইভে থাকতে পারেন না, যারা ব্লগ ভিডিও দেখছেন চেষ্টা করবেন লাইভে থাকার। লাইভে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু সব সময় কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু লাইভে আলোচনা হয়। প্রচুর মানুষ কিন্তু লাইভে আসেন, যারা ব্লগ ভিডিও দেখেন তারা লাইভে আসতে পারেন না। যখন লাইভে সরাসরি না এসে যদি পরে আপনারা আসবেন কিন্তু খুব ভালো লাগবে। অনেকে হয়তো সময়ের জন্য আসতে পারেন না। আর এখানে কিন্তু এনারা কিন্তু শাক তুলছে, শাক সেটা কিন্তু তুলে ধরেছে। দেখুন শাক তুলছে, এই শাক তুলছে, এটা কিন্তু চাষবাস হয়। আর কিন্তু বর্ষাকালের সময় এই সময় প্রচুর জল এসব জায়গায়, প্রচুর জল। চলুন আরও সামনে যাব, সামনে গিয়ে ভিডিওটা শেষ করব। আজকে খুব খারাপ লাগছে যে রানাঘাটের কথা বলেছিলাম লাইভে কিন্তু তুলে ধরতে পারিনি। খুব সুন্দর সুন্দর আর খুব গাছতলা, গাছগুলো দেখাই আপনাদেরকে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, প্রচণ্ড পরিমাণে হাওয়া। আর গ্রামে কিন্তু বিশুদ্ধ বাতাস পাওয়া যায়। এটা কিন্তু গ্রাম, শহরটা কিন্তু আরেকটু এতেও 17 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ডে কিন্তু এটা হচ্ছে গ্রাম, 6 ঘরের গ্রাম পঞ্চায়েত। আর স্কুলটা যেখানে আছে গ্রাম পঞ্চায়েতের মধ্যে। দেখছেন আপনারা ওয়াইটি বনগা, আমি কুণাল আছি ধারাবর্ষে আপনাদের সাথে। চলুন আর একটু সামনে যাই আপনাদেরকে নিয়ে। চলুন বন্ধুরা এগিয়ে চলি, সাইকেল করে নিয়ে যাচ্ছি। আজকে আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে আজকে কথার খিলাফ হয়ে গেছে। অন্য দিন বলি যে ভিডিও ক্যান্সেল করলাম, কিন্তু রবিবারে যে রানাঘাট দেবো বলেছিলাম কিন্তু রানাঘাট ট্রেন চলছে। আমি এতটা বোকামো কাজ করে ফেলেছি। আমি যদি আগাম খবর পেতাম তাহলে ভিডিওটা খুব সুন্দর একটা জায়গায় ফেলতাম। যদিও জায়গাটা কিন্তু একেবারে খারাপ লাগছে না, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। কতটা আপনাদের মনের কোঠায় আমি জায়গা করে নিতে পেরেছি, বা আপনাদের প্রিয় চ্যানেল ওয়াইটি বনগা পরিবারের কতটা জায়গা করে নিতে পেরেছে সম্পূর্ণ কিন্তু আপনাদের ওপরও কিন্তু নির্ভর করে। আর এখানে দেখি যে কী চাষ করা হচ্ছে। আর এটা কিন্তু পরিবেশ বান্ধব চ্যানেল, এ কিন্তু লাউ চাষ করা হচ্ছে আর সেটা তুলে ধরেছি। আর এদিকে কিন্তু পেঁয়াজ কালি আছে, টমেটো চাষ হচ্ছে, লাল শাক রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করব খুব ভালো লাগবে আপনাদেরকে। এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করে। তা প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনাদের মনের মধ্যে যদি একটু স্থান নিতে পারি খুব ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আমরা তো বিভিন্ন কন্টেন্টের ভিডিও দেখেন, কিন্তু আমার এই চ্যানেলটা সম্পূর্ণ কিন্তু আলাদা একটা পরিবেশের মধ্যে দিয়ে চ্যানেল, তাই চেষ্টা করি যে এই চ্যানেলে যা দেখছেন এটাই আজীবন লোড থাকবে। অনেকে বলে যে এখনকার দিনে ভালো কন্টেন্টের ভিডিও করে, তুমি যে ধরনের ভিডিও করো তোমাকে কিন্তু ইউটিউবে কিন্তু সময় লেগে যাবে অনেক বছর। আমি মানুষকে বিশ্বাস করি, মানুষকে ভরসা করি, মানুষের ভালোবাসা জয় করার চেষ্টা করি। যে এই যে চ্যানেলটা আপনারা দেখছেন একদিন না একদিন কিন্তু ভালো ভিডিও নিয়ে আসবে। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিউজ দেখবেন, পপুলার ভিউজ কিন্তু করা আছে অনেকটা, 1400, 1500, 1800 ভিউজ। যখন আমার চ্যানেলটা বয়স যেদিন আমার 2 দিন ছিল, 2 দিন চ্যানেলটা যেদিন নতুন খুলি তখন কিন্তু আমি একটা ভিডিও ছেড়েছিলাম, 1800 ভিউজ এনে দিয়েছিল, 50টা সাবস্ক্রাইব নিয়ে এসেছিলো একটা ভিডিওতে। আর এটা কিন্তু গাছগাছালি পরিবেশের চ্যানেল। আর এই চ্যানেলে ভিডিও কিন্তু পরিবেশ বান্ধব চ্যানেল। তাই একটা কথা বলবো যে পরিবেশের মধ্যে দিয়ে আমি চলেছি, চারিদিকে গাছপালা ভর্তি, মনোরম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে হাওয়া। গাছ লাগাবেন, গাছ কিন্তু আমাদের পরিবেশে কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার। বিশেষ করে গরমকাল খুব সাবধানে থাকবেন, অযথা বাইরে বেরোবেন না, প্রয়োজন ছাড়া কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না। আর সম্পূর্ণটা কিন্তু তুলে ধরছি আপনাদের মধ্যে দিয়ে। কতটা ভালো লাগছে জানি না, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আশা করব খুব ভালো লাগবে আপনাদেরকে। চারিদিকে গাছগাছালি ভরা। আর সামনে দেখুন একটা রাস্তা দেখাবো আপনাদেরকে, ওই রাস্তাটা ওখানেই ভিডিওটা করে ওখানেই কিন্তু ভিডিওটা কিন্তু স্টপ শেষ করব এই জায়গায় ভিডিওটা। চারিদিকে পরিবেশটা কিন্তু তুলে ধরেছি, আশা করব আপনারা দেখছেন ওয়াইটি বনগা। আর
প্রচণ্ড পরিমাণে হাওয়া, এখানে কিন্তু মানুষ কিন্তু বিকেলবেলা কিন্তু অনেকে কিন্তু ভিডিও করতে আসে, অনেকে ঘুরতে আসে, অনেকটা সময় প্রিয় মানুষকে নিয়ে সময় কাটাতে আসে। আশা করব কিন্তু ভালো লাগবে। আর আপনারা দেখছেন ওয়াইটি বনগা, আর ওয়াইটি বনগা মানে কিন্তু বিভিন্ন পরিবেশের ভিডিও। আর সোম থেকে শনিবার কিন্তু লাইভে থাকবেন, সোম থেকে শনিবার লাইভে থাকবেন। আর আজকের যে জায়গাটা থেকে এখন ভিডিও করে এখানটাই শেষ করব, সেই জায়গাটা একটু তুলে ধরি যে এটা হচ্ছে পৌরসভার মধ্যে 17 নম্বর ওয়ার্ড, বনগা পৌরসভার মধ্যে। আর যে রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরেছি, যে রাস্তাটা বলেছিলেন যে কালিয়ানি যায়, সেটা হচ্ছে এই রাস্তা ধরে যদি আপনারা আসেন খুব সোজা আমাদের বনগা প্রাক্তন কাউন্সিলর এবং চেয়ারম্যান ভূপেন শেঠ মহাশয় বাড়ির পাশ দিয়ে বা গোপাল শেঠ মহাশয়ের বাড়ির পাশ দিয়ে যেতে হবে। এইটা যে যাবে ইংলিশ মিডিয়াম স্কুল। আর এই রাস্তা ধরে যদি আপনি যান তাহলে কিন্তু কালিয়ানি কিন্তু পড়বে, কালিয়ানি পড়বে, রেলগেট পড়বে। আর এই রাস্তা ধরে যদি আপনি যান, এই রাস্তা ধরে পড়লে বোমকিমপালের মাঠ পড়বে। আর এই বোমকিমপালের মাঠের কিন্তু পাশ দিয়ে এদিক গেলে কিন্তু আপনারা পাবেন হারদন আড্ডো যে স্পোর্টিং ক্লাব আছে, মানে আয়রন গেট স্পোর্টিং ক্লাব আছে, ওটা পড়বে। আর এই সাইডে যদি আপনারা যান, এই সাইডটা কিন্তু গেলে কিন্তু পড়বে কিন্তু ভবানীপুর মঠ, একদম নদীর হাত দিয়ে চলে গেছে। তা আশা করব ভিডিওটা আপনারা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে কিন্তু প্রতিনিয়ত গাড়ি চলে, কিন্তু অটোও কিন্তু চলে। শুরু থেকে শেষ অবধি থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব মনোরম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু তুলে ধরেছি, খুব সুন্দর। আর এই গরমকাল কিন্তু পড়ছে, খুব সাবধানে আমরা থাকবেন, অযথা বাড়ির বাইরে বেরোবেন না, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, প্রচুর পরিমাণে জল খাবেন, শরীরের প্রতি নজর রাখবেন। আর আশা করব ওয়াইটি বনগাকে ভালোবাসবেন, সোম থেকে শনিবার লাইভে থাকবেন এবং রবিবার কিন্তু ব্লগ ভিডিওর জন্য কিন্তু আপনারা থাকবেন। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কুণাল আছি আপনাদের সাথে। আর একটা দেখুন, একটা ভাই কি সুন্দর সাইকেল চালিয়ে আসছে, সেটা কিন্তু তুলে ধরেছি। আর আপনারা সাথে রাখুন, অপেক্ষা করুন পরবর্তী ভিডিও কেমন আসছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার বন্ধুরা, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন লাগলো ভিডিও আজকে বলবেন। যে রাস্তা থেকে দাঁড়িয়ে আছি দেখালাম আমাদের লাস্টের পর্বে। আশা করব শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আর পরবর্তী ভিডিও দেখার জন্য রবিবার আর সোম থেকে শনিবার কিন্তু লাইভে থাকবেন। তা আশা করব যে রাস্তায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটু বলে দিই, এটা চলে গেছে কিন্তু একদম কালিয়ানি রেল ব্রিজ। আর এটা চলে গেছে কিন্তু হারদন আড্ডু মেমোরিয়াল স্কুল। আর এটা চলে গেছে কিন্তু ভূপেন শেঠ গোপাল শেঠের বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছেন। আর এই যে রাস্তা আজকে যেটা দেখাচ্ছি, এই যে রাস্তাটা গেছে, এটা কিন্তু বোমকিমপালের মাঠ। আর এটা কিন্তু ভবানীপুর মঠে চলে গেছে রাস্তা, খুব পরিচিত রাস্তা, বনগা 17 নম্বর ওয়ার্ড। আর এই সাইডে কিন্তু বনগা পৌরসভা কিন্তু পড়ে যাচ্ছে। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং অপেক্ষা করুন, রানাঘাটি ভিডিও অবশ্যই হবে। আজকে যেতে পারিনি বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন।